আমাদের জাতীয় নির্বাচন তো দরজায় করা দিচ্ছে, খুব শীঘ্রই হচ্ছে যে বাংলাদেশে ঐতিহাসিক একটি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো ওই অনুপাতে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী ৩ পার্বত্য জেলার দিকে দেশের মানুষের নজর থাকে হচ্ছে অন্যরকম। তো এই ক্ষেত্রে ৩ পার্বত্য জেলার নির্বাচন সম্পর্কে আপনার মতামতটা কী? যদি আমি ৩ পার্বত্য জেলার নির্বাচনের বিষয়টা মনে করি, যেহেতু পার্বত্য অঞ্চলের একটা আঞ্চলিক সংগঠনের দায়িত্বে আছি আমি মোহাম্মদ তাজুল ইসলাম, ছাত্র পরিষদ রাঙ্গামাটি জেলা সভাপতি ও কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি। তো ৩ পার্বত্য জেলা প্রশাসন অনুযায়ী যে ৩ পার্বত্য জেলার যে নির্বাচন ঘিরে যে আমেজ, যদি আমি খাগড়াছড়ি থেকে আসি তাহলে খাগড়াছড়িতে এক সিস্টেমের আবহাওয়া চলতেছে, রাঙ্গামাটিতে আবার অন্য সিস্টেম, আবার বান্দরবানে যদি যাই তাহলে বান্দরবানে খুবই নর্মাল। আপনার খাগড়াছড়িতে আপনার হেভিওয়েট প্রার্থীর মধ্যে যেমন সাবেক বাদুক ভূঁইয়া রয়েছেন, পাশাপাশি আবার জামাত মনোনীত ইয়াকুব আলী চৌধুরী রয়েছেন, এবং আপনার আঞ্চলিক সংগঠন থেকে এক পক্ষ অবশ্য আরেকজনকে সাপোর্ট দিয়েছেন। আপনাদের রাঙামাটিতে যদি আমি আমেজটা মনে করি, আপনার 10 দলীয় যে জোট রয়েছেন তারা আছেন, এবং ধানের শীষের যে হেভিওয়েট প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান রয়েছেন। তো আবহাওয়াটা যদি আমি বান্দরবানে মনে করি, আবার সেটা অন্যরকম। সাসিংটু জেরি মানে একপাক্ষিকভাবে ওখানে নির্বাচিত হয়ে যাবে। তারপর আপনার ৩ পার্বত্য জেলার প্রেক্ষাপট কিন্তু আমি যদি সমীকরণ মিলাই তাহলে ৩ রকম দেখতে পাচ্ছি। ৩ রকমটা কীরকম? আপনার বান্দরবান রাঙ্গামাটি ২ জেলায় কিন্তু অলরেডি আমি মনে করি যে 70 থেকে 80% নিশ্চয়তা পেয়ে গেছে আপনার বিএনপি মনোনীত যে প্রার্থী রয়েছেন তারা। যদি আমি খাগড়াছড়ি ফিরে যাই, ৩ পার্বত্য জেলার মধ্যে একটা মাত্র জেলা যেখানে নির্বাচনী আমেজটা হয়তো বেশি মনে হচ্ছে ৩ পার্বত্য জেলার জনসাধারণের কাছে। বেশি মনে হচ্ছে এই জন্যই, সেখানে আপনার ধানের শীষ মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূঁইয়া, উনিও সাবেক উন্নয়ন বোর্ড চেয়ারম্যান ছিলেন এবং উনি সাবেক এমপি ছিলেন, ওনার অভিজ্ঞতা অনেক বেশি। আর পাশাপাশি যদি আমি দ্বিতীয় স্থান নির্বাচন করি তাহলে অ্যাডভোকেট ইয়াকুব আলী চৌধুরী রয়েছেন, উনিও হেভিওয়েট প্রার্থী হিসেবে জনসাধারণের মুখে শোনা যাচ্ছে। আর আরও একজন আছে যে সমীরণ দেওয়ান, তারও কিছু গুঞ্জন আমরা শুনতে পাচ্ছি। সেক্ষেত্রে যদি আমি ডিভাইডেড করি রাঙ্গামাটি জেলায় 70 থেকে 80% কিন্তু ধানের শীষ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান নিশ্চিত হয়ে আছেন। আর পাশাপাশি 10 দলীয় জোট বলেন, লাঙ্গল বলেন, অন্যরা বলেন, অন্যদের তুলনায় আবার আরেকজন স্বতন্ত্র প্রার্থী রয়েছে, পহেল চাকমা ফুটবল মাঠে নির্বাচন করছেন। যদি আমি মাপি, ধানের শীষ এগিয়ে আছে বলে জনগণের মুখ থেকে শোনা যাচ্ছে আর কি। আর আপনার বিশেষ করে যদি আমি পার্বত্য অঞ্চলের মধ্যে আরও একটি সুন্দর জেলা বান্দরবান ফিরে যাই, বান্দরবানেও কিন্তু সেম সিস্টেম বলতে আপনার সেখানেও সাসিংটু জেরি ধানের শীষ মনোনীত প্রার্থী এগিয়ে আছেন বলে মনে করছি আর কি।